কারবালার সিংহ হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও এক রহস্যময় অতিথি। হিজরি 61 সনের মুহররম মাস, মদিনা থেকে মক্কা, তারপর মক্কা থেকে ইরাকের দিকে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা চলেছেন। তার সাথে রয়েছেন পরিবার, নারী ও শিশুদের দল, অল্প সংখ্যক সাহাবী এবং অন্তরে জ্বলছে সত্য প্রতিষ্ঠার এক দীপ্ত শিখা। কুফাবাসীরা তাকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন যে তারা ইয়াজিদের দুষ্টু শাসন মেনে নিতে চায় না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন এ পথে শুধু বন্ধন নয়, মৃত্যুর ছায়াও রয়েছে। কারবালায় তাঁবু গাঁথার পর থেকেই শুরু হয় অবরোধ, পানির পথ বন্ধ, চারপাশে ঘোড়সওয়ার সেনা, আর দিন দিন চাপ বাড়ছে। সাহসিকতা ও ঈমান নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত হচ্ছেন নিজের সেই যাত্রার জন্য। এমন সময় এক রাতে কারবালার মরুভূমির দিগন্তে দেখা দেয় এক আশ্চর্য দৃশ্য। সেই রাতটা ছিল অদ্ভুত। আকাশে ছিল না চাঁদ, ছিল এক অজানা নীরবতা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন নামাজে লিপ্ত, চারপাশে সাহাবীরা বিশ্রামে, কেউ কুরআন তেলাওয়াত করছে, কেউ চোখে পানি নিয়ে দোয়া করছে। হঠাৎ করে দূর মরুভূমি থেকে ভেসে আসে গর্জনের শব্দ। মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর জন্তু দৌড়ে আসছে। ভূমি যেন কেঁপে উঠল। সবাই চমকে ওঠে, হাত চলে গেল তরবারির দিকে। সাহাবীদের চোখে ভয় নয়, বরং প্রস্তুতির আগুন। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার ছিঁড়ে সামনে দেখা গেল এক বিশাল আকৃতির সিংহ। কিন্তু তার চোখে ছিল না হিংস্রতা, বরং এক শান্ত গভীর দৃষ্টি। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল সেই সিংহটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাঁবুর সামনে এসে থামল। সে হুঙ্কার দিল না, হামলা করল না, বরং মাটিতে বসে পড়ল। এরপর এমন কিছু করল যা কল্পনাও করা যায় না। সে মাথা নিচু করে যেন সিজদায় লুটিয়ে পড়ল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে বেরিয়ে এসে বললেন, তুমি কে? সিংহটি কেবল একবার হালকা গর্জন করল, এমনভাবে যেন সম্মানের প্রকাশ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গিয়ে তার মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তে সিংহটি মাথা নিচু করে আরও বিম্র হয়ে গেল। তিনি বললেন, তুমি এসেছো আল্লাহর পক্ষ থেকে? না, আমি আমার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণায়। কিছু সময় পর সিংহটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং এক দৃষ্টিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে চুপচাপ চলতে শুরু করলো, সেনা শিবিরের বিপরীত দিকে। পরদিন সকালে একজন সাহাবী বললেন, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, গত রাতে আমি স্বপ্নে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন আল্লাহ তার এক সৃষ্টি প্রেরণ করেছেন যাতে হুসাইন একাকী না থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হেসে বললেন, সেই সিংহ এক জিন ছিল যে আমার দাদার উম্মতের একজন অনুগত খাদেম। আল্লাহ তাকে আমাকে সঙ্গ দিতে পাঠিয়েছেন, কিন্তু কারবালার যুদ্ধ কোনো সৃষ্টির দ্বারা রোধ করা যাবে না। এ পরীক্ষা মানুষের ঈমানের। এ কথা বলে তিনি কেঁদে ফেললেন। কারবালার দিন সিংহের নীরব পাহারা। 10ই মুহররম 61 হিজরি, সেই ভয়াবহ দিন। সূর্য যখন মাথার ওপর উঠে আসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে আছেন একা। চারপাশে তার প্রিয় সাহাবীগণ শহীদ হয়ে পড়ে আছেন। শিশু আলী আসগরের গলায় তীর বিদ্ধ হয়েছে। সাহস, ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই। এই সময় হঠাৎ ধুলোমাখা দিগন্তের দিকে চোখ যায়, সেই রহস্যময় সিংহটি আবার দেখা দেয়। কিন্তু এবার আর আগের মতো শান্ত নয়, বরং চারপাশে তাকিয়ে সে যেন কিছু খুঁজছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, তুমি পাহারা দিতে চেয়েছিলে,
কিন্তু আজ আমি একাই শহীদ হব, কারণ এই কুরবানি হবে শুধু মানুষের হাতেই, আল্লাহর জন্য। সিংহটি তখন ধীরে ধীরে পিছনে সরে গিয়ে একটি ছোট উঁচু জায়গায় গিয়ে বসে পড়ে। চোখ দুটো সরিয়ে না রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকিয়ে সারাদিন সে কোনো আওয়াজ করেনি, কারো ওপর ঝাঁপায়নি, শুধু বসেছিল নীরবে, যেন এক পাহারাদার, অথচ কিছু করতে পারছে না। যখন শিমর নামের এক নরপিশাচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলায় ছুরি চালায়, তখন আকাশ কালো হয়ে আসে, বাতাস শুরু হয় এক ভয়ানক ঝড়। সেই মুহূর্তে দূরে বসে থাকা সিংহটি হঠাৎ গর্জন করে ওঠে, এমন ভয়ানক গর্জন যা শুনে অনেক সৈন্য ঘোড়া থেকে পড়ে যায়। সিংহটি দৌড়ে আসে, কিন্তু তখনও সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিথর দেহের দিকে হামলা করে না, বরং তার চারপাশে ঘুরতে থাকে, যেন দাফনের আগে কাউকে কাছে আসতে দিতে রাজি না। যেই দিক দিয়ে আসতে চেয়েছে, সিংহ তার সামনে দাঁড়িয়ে গেছে, গর্জে উঠেছে। সৈন্যরা ভয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। ইবনে সাদ সৈন্যদের কমান্ডার চিৎকার করে বলে, তোমরা ভয় পাচ্ছ, একটা পশুর কাছে, মেরে ফেলো ওকে। কিন্তু কেউ সাহস করেনি। এই সিংহ ছিল যেন কোনো ফেরেশতার ছায়া নিয়ে নেমে আসা। কারবালার ময়দানে তখন নিস্তব্ধ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা কেটে নেওয়া হয়েছে, দেহ নিঃসঙ্গ পড়ে আছে, তার পরিবারের বন্দী হয়ে গেছে। তখন এক বুড়ো বেদুইন আসে মরুভূমি পেরিয়ে। তিনি ছিলেন আহলে বাইতের প্রেমিক। তিনি এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ দেখে কাঁদতে শুরু করেন। ঠিক তখনই সেই সিংহটি ধীরে ধীরে তার কাছে আসে। বুড়ো কাঁপতে কাঁপতে বলেন, তুমি কি জানো এ কে ছিলেন? সিংহটি মাথা নিচু করে বসে পড়ে, তার দৃষ্টিতে তখন যেন অশ্রু। বেদুইন তখন দোয়া পড়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ কাফনের জন্য প্রস্তুতি নেই। সিংহটি মাটি খুঁড়তে সাহায্য করতে থাকেন, থাবা দিয়ে সেই মাটি সরিয়ে যায়, যেন বুঝিয়ে দেয় এ কবর আমি পাহারা দেব। এভাবে সিংহটি দাফনের পুরো সময়টুকু পাশে থেকে পাহারা দিয়েছেন। এরপর হঠাৎ সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়।